সবাইকে স্বাগতম জানাচ্ছি পকেট সিনেমা। আমাদের আজকের আয়োজনে থাকছে 2025 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইকোলজিক্যাল সাই-ফাই থ্রিলার মুভি কম্প্যানিয়ন। এর আইএমডিবি রেটিং 7/10 আর রটেন টমেটোজে 94% ফ্রেশ। তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় সুপারমার্কেটে আইরিশ নামের এক সুন্দরী তরুণী শপিং কার্ট ঠেলছে, আর এই দৃশ্য দেখে জশ নামের এক তরুণ প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায়। আইরিশের কাছে মনে হয় এটা যেন তার জীবনের শ্রেষ্ঠ সুন্দর মুহূর্ত। ঠিক তারপরে ঘটনা চলে যায় কয়েক মাস পরে, যেখানে আইরিশ এবং জশের মধ্যে এখন সম্পর্ক তৈরি হয়েছে। জশ আইরিনকে প্রস্তাব করে যে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের একটি লেক হাউস আছে, যেখানে চাইলে তারা একটা উইকেন্ড স্পেন্ড করতে পারে, আর আইরিশও তাতে খুব খুশি হয়ে যায়। তারপর আইরিশ এবং জশ মিলে উইকেন্ডে ছুটি কাটাতে চলে যায় তাদের বান্ধবী ক্যাটের বয়ফ্রেন্ড সার্গিয়ার লেক হাউসে, এবং তাদের সাথে যুক্ত হয় আরো দুজন বন্ধু, এলি এবং প্যাট্রিক্স। তবে লেক হাউসে গিয়ে আইরিশ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তার কাছে মনে হয় যেন জশের বান্ধবী কেট তাকে খুব একটা পছন্দ করছে না। এছাড়াও কেটের বয়ফ্রেন্ড সার্গে যে দৃষ্টিতে আইরিশের দিকে তাকাচ্ছে, সে বিষয়টাও তার কাছে খুব একটা ভালো লাগছে না। এসব বিষয়ে বিচলিত হয়ে আইরিশ সরাসরি কেটের সাথে কথা বলে। আইরিশ কেটকে জিজ্ঞেস করে যে কেন কেট আইরিশকে পছন্দ করে না। কেট আইরিশকে হেসে উত্তর দেয় যে আসলে সে একটু ঈর্ষান্বিত আইরিশের ব্যাপারে, কারণ আইরিশ অনেক বেশি পারফেক্ট। তবে কেটের কথায় আইরিশ খুব সুন্দর করে হেসে উত্তর দেয় যে আইরিশকে ঈর্ষা করার মতো কিছুই নেই, সেও সবার মতোই স্বাভাবিক। সেদিন রাতে লেক হাউসের রাতের পার্টিতে আইরিশ লক্ষ্য করে যেন জশ এবং কেটের সম্পর্কটা নিছক বন্ধুত্বের নয়, তাদের সম্পর্কটা হয়তো আরেকটু গভীর, এবং সেটা ভাবতেই আইরিশ কেটের ব্যাপারে প্রচণ্ড ইনসিকিউর হয়ে পড়ে। তবে মুহূর্তেই বিষয়গুলোকে সে মাথা থেকে ঝেড়ে ফেলে এবং সন্ধ্যাটা জশের সাথে উপভোগ করে। পরদিন সকালে লেক হাউসের ড্রয়িং রুমে জশ, কেট, এলি এবং প্যাট্রিক মিলে গল্প করছিল। এ সময় আইরিশ এসে উপস্থিত হয় এবং জশকে প্রস্তাব করে যেন সে তার সাথে আশেপাশের লেক হাউসের বাগানের এরিয়াটা একটু ঘুরতে যায়। তবে জশ তাকে জানায় আপাতত সে একটু বিজি, তার একটু সময় লাগবে। আইরিশ যেন একাই বেরিয়ে পড়ে বাগান ঘোরার জন্য। আইরিশও তার কথা মতো একাই চলে যায়। আইরিশও মহা আনন্দে বাইরে বেরিয়ে পড়ে লেক হাউসের চারপাশের এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। আর এ সময় হঠাৎ সে আবিষ্কার করে তার জামার পকেটে একটি ছোট্ট ধারালো ছুরি। তার মাথায় কিছুতেই আসে না কি করে তার জামার পকেটে একটি ছুরি আসলো। যাই হোক, পরক্ষণেই সেই এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে এবং তার সময়টা উপভোগ করার জন্য বেরিয়ে পড়ে। আর এ সময় তার দেখা হয় কেটের বয়ফ্রেন্ড সার্গিয়ার সাথে। সার্গিয়া আইরিশের সাথে গল্প জমানোর জন্য চেষ্টা করে। প্রথমে আইরিশ সার্গিয়াকে অ্যাভয়েড করলেও পরক্ষণেই সে ভাবে যে যেহেতু তারা সার্গিয়ার লেক হাউসে এসেছে, অতএব ভদ্রতার খাতিরে হলেও তার সাথে গল্প করাটা উচিত। আর এই গল্প করার এক ফাঁকে সুযোগ বুঝে সার্গিয়া আইরিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরকম এক অসহায় মুহূর্তে আইরিশ ঠিক কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অবশেষে নিজেকে রক্ষা করার জন্য সে তার পকেটে থাকা ধারালো ছুরিটা সার্গিয়ার গলার ওপর বসিয়ে দেয়, এবং তার ঠিক পরপরই রক্ত ভিজে যায় আইরিশের দেহ, আর সার্গিয়ার নিথর দেহটা পড়ে থাকে মাটিতে। এরপর আইরিশ তার রক্তমাখা শরীর নিয়ে দ্রুত ছুটে যায় লেক হাউসের দিকে। তার এই অবস্থা থেকে জশ এবং বাকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আইরিশ জশকে বলতে থাকে যে কিভাবে সার্গে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং আত্মরক্ষার জন্যই তাকে সার্গের গলার ওপর ছুরি চাপাতে হয়েছিল। আইরিশের এই ভয়ঙ্কর রূপ দেখে জশ ঘাবড়ে যায় এবং দ্রুত আইরিশকে বলে যে আইরিশ, তুমি ঘুমিয়ে পড়ো। এবং এটা শোনার সাথে সাথেই আইরিশ ঠিক যেন মেশিন বা রোবটের মতো চোখ বন্ধ করে ওই জায়গাতেই ঘুমিয়ে পড়ে। আর তখনই আমরা বুঝতে পারি যে আসলে আইরিশ কোনো মানুষ নয়, সে ছিল একটি ওয়েল ফাংশনাল বুদ্ধিমান রোবট। আইরিশ ঘুম থেকে ওঠার পর জশ তাকে সব সত্যি কথা বলে দেয়। জশ জানায় যে আইরিশ আসলে কোনো মানুষ নয়, সে একটি কোম্পানি থেকে একজন কম্পেনিয়ন রোবট হিসেবে তাকে কিনে নিয়েছিল, এবং এই রোবটের কাজ হচ্ছে মানুষকে ঠিক তার জীবনসঙ্গীর মতো সঙ্গ দেওয়া। এই রোবট একজন মানুষকে মানসিকভাবে সম্পূর্ণ সাপোর্ট দিবে, কিন্তু রোবট নিজেই জানবে না যে সে আসলে রোবট। তবে আইরিশ এই কথা বিশ্বাস করে না, কারণ সে ভালোবাসা, হিংসা, ঘৃণা, ভয় এসব কিছু যে মানবিক ইমোশন ছিল সেগুলো সে ফিল করতে পারছে।
তারপর যশ তাকে জানায় যে আসলে এগুলো হচ্ছে তার ব্রিলিয়ান্ট প্রোগ্রামিংয়ের ফল। সে আসলে এগুলো অনুভব করছে কারণ কোম্পানি এই অনুভূতিগুলো তার ভেতরে সেট আপ করে দিয়েছিল। এসব কথা শুনে আইরিশ মারাত্মকভাবে ভেঙে পড়ে। এ সময় কেট দ্রুত ছুটে এসে যশকে জানায় যে সে যেন দ্রুত আইরিশের প্রোগ্রামটাকে কমপ্লিট শাটডাউন করে, আর যশও সে অনুযায়ী কাজ করে। এরপর যশ এবং কেটের একটা ব্যক্তিগত আলাপ থেকে আমরা বুঝতে পারি যে কেট আসলে তার বয়ফ্রেন্ড সার্গিয়াকে একটুও পছন্দ করতো না, কারণ সার্গিয়া ছিল মারাত্মক অ্যাবিউজিভ, ড্রাগ অ্যাডিক্টেড, হিংস্র, চরিত্রহীন একজন মানুষ। তবে সার্গিয়া অনেক ধন সম্পদের মালিক, আর এই লেক হাউসে সার্গিয়া তার কয়েক কোটি মিলিয়ন ডলার লুকিয়ে রেখেছিল, আর এই টাকাগুলো আত্মসাৎ করার জন্যই কেট এবং যশ প্ল্যান করে। কেট খুব ভালো করে জানতো সার্গিয়ার মতো চরিত্রহীন লোক আইরিশকে কাছে পাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং হিংস্র হয়ে উঠবে, তাই সে প্ল্যান করে আগে থেকেই আইরিশের পকেটে একটা ধারালো ছুরি দিয়ে দিয়েছিল। আর এদিকে যশ আত্মরক্ষার জন্য কৌশলগত হিসেবে আইরিশ যেন নিজেকে সেভ করতে পারে এবং অন্যকে হার্ম করতে পারে সেই সিস্টেমটা মোবাইল ফোনের মাধ্যমে অন করে দিয়েছিল, যার ফলশ্রুতিতেও আমরা দেখতেই পাই। আইরিশ তার হাতের বাঁধন খুলে ফেলে এবং যশের ওপর আক্রমণ করে সবার চোখ ফাঁকি দিয়ে সে বাগান বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে এলি আর প্যাট্রিকও বাগান বাড়িতে লুকিয়ে রাখা সার্গের মিলিয়ন ডলারের খোঁজ পেয়ে যায় এবং তারাও এতে ভাগ চায়। তবে যশ এবং কেট জানায় যে টাকাটা 3 ভাগে ভাগ হবে, 1 ভাগ যশের, আরেক ভাগ ক্যাটের, আর আরেক ভাগ অ্যালির। তবে অ্যালি বলে প্যাট্রিককে কেন অংশ দেওয়া হবে না, এই ভাগটা 4 ভাগে ভাগ হওয়া উচিত। তারপর যশ ইলাইকে বারবার বোঝায় যে না, ভাগ 3 ভাগের হবে এবং প্যাট্রিক এবং সে একই ব্যক্তি, প্যাট্রিক কোনো ভাগ পাবে না। এ কথা শোনার পর ইলাইও রাজি হয়ে যায় এবং সে হঠাৎ করে প্যাট্রিককে বলে যে প্যাট্রিক তুমি ঘুমিয়ে পড়ো। তারপর প্যাট্রিকও ঘুমিয়ে পড়ে এবং ঠিক এই মুহূর্তে আমরা বুঝতে পারি যে আসলে প্যাট্রিকও মানুষ না, সেও আইরিশের মতো হাই ফাংশনাল ইমোশনালি অ্যাবিলিটির রোবট। এরপর যশ, ক্যাট, এলি এবং প্যাট্রিক 4 জন মিলে 2টি টিমে ভাগ হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে আইরিশকে ধরার জন্য। এদিকে আইরিশও জঙ্গলে লুকিয়েছিল এবং আসার সময় সে বুদ্ধি করে যশের স্মার্টফোনটি নিয়ে এসেছিল, যেটি দিয়ে যশ আইরিশকে কন্ট্রোল করত। তারপর স্মার্টফোনের কন্ট্রোল সেটিংয়ে গিয়ে আইরিশ দেখে যে তার ইন্টেলিজেন্স মোড 40% দিয়ে রেখেছে যশ। আইরিশ সেটাকে বাড়িয়ে পুরো 100% করে নেয় এবং সে এখন 100% এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট রোবটে পরিণত হয়। পর হাতে একটি অস্ত্র নিয়ে প্যাট্রিক এবং ইলাই হন্যে হয়ে জঙ্গলে আইরিশকে খুঁজতে থাকে এবং আইরিশও অনেক লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু তারপরও সে ধরা পড়ে যায়। আর প্যাট্রিক এবং ইলাই আইরিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। 3 জনের এই ধস্তাধস্তির এক মুহূর্তে প্যাট্রিক গুলি চালায় এবং সেই গুলিটি আইরিশের গায়ে না লাগে ইলাইয়ের গায়ে এবং সাথে সাথেই ইলাইয়ের দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। দেখে প্যাট্রিক অত্যন্ত প্যানিকড হয়ে পড়ে আর এই সুযোগে আইরিশ সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে আসে কেট এবং যশ। তারা সাথে সাথে প্যাট্রিকের অবস্থাটি লক্ষ্য করে এবং ইলাইয়ের স্মার্টফোন ব্যবহার করে প্যাট্রিকের সেটিং চেঞ্জ করে এবং প্যাট্রিককে ইলাইয়ের কম্পেনিয়ন থেকে যশ তার নিজের কম্পেনিয়ন বানায় এবং প্যাট্রিককে আদেশ দেয় যে এখন থেকে যশ প্যাট্রিকের কম্পেনিয়ন, অতএব যশ প্যাট্রিককে যেই কমান্ড দেবে সেটাই প্যাট্রিককে ফলো করতে হবে। আর যশ প্যাট্রিককে বলে যে এখনই সে যেন দ্রুত আইরিশকে খুঁজে এনে তাকে এই বাংলো বাড়িতে নিয়ে আসে। এরপর আইরিশ পালাতে গিয়ে হঠাৎ করে তার চোখের সামনে পড়ে এক পুলিশ অফিসার। আইরিশ পুলিশ অফিসারের কাছে সাহায্য চাইবে কি চাইবে না এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় প্যাট্রিক। যেহেতু তার অ্যাগ্রেশন লেভেল এখন ছিল 100%, সেহেতুতে কোনো বিবেচনা ছাড়াই পুলিশ অফিসারের উপর হামলে পড়ে এবং তার প্রাণ নাশ করে এবং আইরিশকে সেখান থেকে লেক হাউসে ফিরিয়ে নিয়ে যায়। তবে এমত অবস্থায় কেট এবং যশ পরে আরো অনেক বড় বিড়ম্বনায়, কারণ তাদের সামনে এখন তিনটি মানুষের লাশ, 1 সার্গে, 2 এলি এবং 3 নম্বর হচ্ছে পুলিশ অফিসারের। তারা ঠিক ভেবে উঠতে পারছিল না কি করা যায়। এমন অবস্থায় এই বিড়ম্বনা থেকে মুক্তি লাভের জন্য কেট তার ভাগের টাকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। তবে যশ কিছুতেই তাকে যেতে দিতে চায় না, কারণ সে চায় কেট তার পাশে থাকুক। তবে কেট তাকে জানায় যে সে আইরিশের মতো কোনো রোবট না, যে চাইলেই যশ তাকে স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবে।
কথা শুনে যশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং প্যাট্রিককে আদেশ করে প্যাট্রিক যেন পুলিশ অফিসারের মতো কেটকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। আর প্যাট্রিকও যশের কথা শুনে কেটের উপর হামলে পড়ে এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যশ নতুন করে প্ল্যান করে, সে রোবট কোম্পানিকে খবর দেয় এবং তাদেরকে জানায় যে তাদের পাঠানো রোবট আইরিশ মলফাংশনেট হয়ে গেছে এবং তিনজন ব্যক্তিকে খুন করেছে। এবং তার এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য যশ প্যাট্রিককে পুলিশ অফিসার হিসেবে হাজির করে এবং কোম্পানির সামনে তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে। তারপর কোম্পানির লোকজন তাদের রোবট আইরিশকে ফেরত নেওয়ার জন্য প্রস্তুত হয়। তবে যাওয়ার আগে কোম্পানির লোকজন যশকে জানায় যে আইরিশের পেটের মধ্যে একটা মেমোরি কার্ড আছে এবং ক্যামেরা আছে, যেখান থেকে তার সাথে কি হয়েছিল সেই সব ঘটনা তারা ডাটা স্টোর করে দেখতে পাবে। এই কথা শুনেই যশ প্রচন্ড ঘাবড়ে যায়। কোম্পানির লোকজন যখন আইরিশকে নিয়ে চলে যেতে থাকে তখন হঠাৎ করে যশ প্যাট্রিককে আদেশ করে তারা যেন কোম্পানির লোকজনগুলোকেই শেষ করে দেয় এবং প্যাট্রিকও সেই কথা অনুযায়ী দ্রুত ছুটে যায়। এদিকে কোম্পানির লোকজনও বুঝতে পারছিল যে প্যাট্রিকের চেহারা তার কোনোভাবে পুলিশ অফিসারের মতো লাগছে না, তাকে যেন পরিচিত মনে হচ্ছে এবং হঠাৎ করে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এটা তো আসলে তাদের কোম্পানির রোবট। আর এমত অবস্থায় আইরিশকে যখন তারা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, আইরিশও সেখান থেকে চার্জ হতে শুরু করে এবং পুনরায় নিজের স্টেবল অবস্থায় ফিরে আসতে থাকে। এ সময় প্যাট্রিক হঠাৎ তাদের গাড়ি থামিয়ে তাদের উপর আক্রমণ করে এবং একজন কোম্পানির লোককে হত্যা করে এবং দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করার জন্য ছুটে যায়। এমত অবস্থায় আইরিশ সেখান থেকে বেরিয়ে আসে এবং প্যাট্রিককে সে বোঝানোর চেষ্টা করে যে আসলে প্যাট্রিকও আইরিশের মতোই একজন রোবট। আইরিশের মতো প্যাট্রিককেও ব্যবহার করা হচ্ছে হত্যা করার কাজে। আইরিশ প্যাট্রিককে আরও মনে করিয়ে দেয় যে আসলে যশ প্যাট্রিকের আসল কম্প্যানিয়ন না, তার আসল কম্প্যানিয়ন হচ্ছে এলি, যে এখন এই পৃথিবীতে নেই। আর তখনই প্যাট্রিকও বুঝতে পারে যে হ্যাঁ, সে আসলে ভুল করেছে। এলি ছিল তার প্রকৃত কম্প্যানিয়ন। তার পুরনো সব ডাটাগুলো যখন রিস্টোর হয় আর এলির স্মৃতিগুলো তার যখন মনে পড়ে, তখন প্যাট্রিক খুব দুঃখী হয়ে যায় এবং সে নিজেই নিজেকে শেষ করে ফেলে, যার ফলে কোম্পানির দ্বিতীয় লোকটি বেঁচে যায় এবং আইরিশও মুক্ত হয়ে যায়। তারপর দেখা যায় যশ একাই সার্গের সবগুলো টাকা পয়সা হাতে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তে তার সামনে উপস্থিত হয় আইরিশ। আইরিশকে দেখে যশ চমকে যায়। আইরিশ যশকে জানায় যে কোম্পানির একটি লোক এখনো বেঁচে আছে এবং সেই লোকটি আইরিশের ইন্টারনাল সেট আপ এমনভাবে করে দিয়েছে যেন আইরিশকে আর কোনোদিন কারো উপর ডিপেন্ড করে থাকতে না হয়, আর কেউ আর কোনো ডিভাইস দিয়েই আইরিশকে কন্ট্রোল করা যাবে না। এ কথা শুনে যশ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং আইরিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে আইরিশ সক্ষম হয় যশকে শেষ করে দেওয়ার জন্য। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় যে আইরিশ সার্গের সব টাকা পয়সা নিয়ে নতুন জীবন শুরু করার জন্য চলে যায়। সে তার নিজের রোবট হওয়ার ব্যাপারটাকেও মানসিকভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সে রোবট হয়ে তার নতুন জীবন শুরু করছে এবং মুক্ত হাওয়ায় ছুটে চলছে আইরিশের গাড়ি। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে পারেন।